এমন একটি গ্রাম যেখানে মানুষ দিনের পর দিন ঘুমিয়ে থাকে, এমন একটি নদী যেখানে মানুষ ভুল করে পড়লে জ্যান্ত সেদ্ধ হয়ে যায়, আর এমন একটি ঝর্ণা যেখান থেকে জল নয় বরং রক্ত ঝরে। এইসব কথা বিশ্বাস করা কঠিন হলেও এগুলো বাস্তবে আমাদের পৃথিবীতেই আছে। বিজ্ঞানীরাও অনেক সময় এইসব রহস্যের সামনে অবাক হয়ে যান। চলুন জেনে নিই এই রহস্যময় স্থানগুলো সম্পর্কে। ভেনেজুয়েলায় অবস্থিত মাউন্ট রোরাইমা পাহাড়টি দেখতে কোনো সাধারণ পাহাড়ের মতো নয়। এর চূড়াটি ত্রিভুজাকার হওয়ার বদলে একটি টেবিলের মতো সমতল। প্রায় 2 বিলিয়ন বছরের পুরনো এই পাহাড়টি দীর্ঘ সময় ধরে বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন ছিল। এর উচ্চতা 2810 মিটার। 1884 সালে ইমথার্ন প্রথম এই পাহাড়ের চূড়ায় পৌঁছান। বিজ্ঞানীরা অবাক হয়ে লক্ষ্য করেছেন যে এই পাহাড়ের উপর এমন সব বিচিত্র গাছপালা ও প্রাণী প্রজাতি বাস করে যা পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। এখানকার প্রায় 53% প্রজাতি এই পাহাড়েরই নিজস্ব। ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপে কেলিমুটো ন্যাশনাল পার্কে 3টি অদ্ভুত হ্রদ রয়েছে। এই 3টি হ্রদ একে অপরের খুব কাছে অবস্থিত হওয়া সত্ত্বেও এদের জলের রং আলাদা। আরও আশ্চর্যের বিষয় হলো এই হ্রদগুলো বছরে 1 থেকে 6 বার নিজেদের রং পরিবর্তন করে, কখনো নীল, কখনো লাল, আবার কখনো কালো রং ধারণ করে। পার্ক কর্তৃপক্ষের মতে হ্রদের তলদেশে থাকা জীবন্ত আগ্নেয়গিরির গ্যাস ও জলের রাসায়নিক প্রতিক্রিয়ার কারণে এই রঙের পরিবর্তন ঘটে। তবে কেন 3টি হ্রদের রং কখনোই এক হয় না তা আজও এক অসীমাংসিত রহস্য। আমাজনের ফুটন্ত নদী। দক্ষিণ আমেরিকার আমাজন রেইনফরেস্টের পেরু অংশ নয়টিম্পিস্কা নামে একটি নদী আছে। 6 কিলোমিটার দীর্ঘ এই নদীর জল সবসময় ফুটতে থাকে। এখানকার জলের গড় তাপমাত্রা 91 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায়। যদি কোনো প্রাণী বা মানুষ ভুল করেও এই জলে পড়ে যায় তবে তার মৃত্যু নিশ্চিত। সাধারণ ফুটন্ত নদীর আশেপাশে আগ্নেয়গিরি থাকে, কিন্তু এই নদীর 400 মাইলের মধ্যে কোনো আগ্নেয়গিরি নেই। বিজ্ঞানীরা মনে করেন পৃথিবীর গভীরে থাকা ফাটল বা ফল্ট লাইন দিয়ে এই জল গিয়ে উত্তপ্ত হয় এবং পুনরায় উপরে চলে আসে। পোল্যান্ডের বাঁকানো জঙ্গল। পোল্যান্ডের একটি ছোট্ট এলাকায় প্রায় 400টি পাইন গাছ রয়েছে, যেগুলোর কাণ্ড মাটির কাছে অদ্ভুতভাবে 90 ডিগ্রি কোণে বাঁকানো। দেখে মনে হয় কেউ যেন গাছগুলোকে জোর করে বাঁকিয়ে দিয়েছে। কিছুক্ষণ বাঁকা থাকার পর গাছগুলো আবার সোজা হয়ে উপরের দিকে বেড়ে উঠেছে। 1930 সালের দিকে এই গাছগুলো লাগানো হয়েছিল। অনেক তত্ত্ব অনুযায়ী মানুষ নিজস্ব প্রয়োজনে নৌকা বা আসবাব তৈরির জন্য ছোটবেলায় গাছগুলোকে এভাবে বাঁকিয়ে দিয়েছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে সেই মানুষগুলো হারিয়ে যাওয়ায় এর আসল কারণ আর কেউ জানতে পারেনি। কালাচি ঘুমন্ত গ্রাম। কাজাখস্তানের কালাচি গ্রামটি 2013 সালে বিশ্বজুড়ে আলোচনায় আসে। এখানকার মানুষ কোনো কাজ করতে করতে হঠাৎ করেই গভীর ঘুমে তলিয়ে যেতেন। কেউ কেউ টানা 6 দিন পর্যন্ত ঘুমিয়ে থাকতেন এবং ঘুম থেকে ওঠার পর তাদের কিছুই মনে থাকতো না। দীর্ঘ গবেষণার পর 2015 সালে জানা যায় যে এই গ্রামের কাছে একটি পরিত্যক্ত ইউরেনিয়াম খনি ছিল। সেই খনি থেকে প্রচুর কার্বন মনোক্সাইড এবং রেডন গ্যাস নির্গত হওয়ার ফলে বাতাসে অক্সিজেনের মাত্রা আশঙ্কাজনকভাবে কমে যেত, যা মানুষকে গভীর ঘুমে আচ্ছন্ন করে ফেলত। অ্যান্টার্কটিকার রক্ত ঝর্ণা। অ্যান্টার্কটিকার টেইলর গ্লেসিয়ারে একটি ঝর্ণা আছে যেখান থেকে লাল রঙের জল বের হয়, যা দেখতে হুবহু রক্তের মতো। 1911 সালে গ্রিফিথ টেইলর এটি আবিষ্কার করেন। দীর্ঘ সময় পর বিজ্ঞানীরা জানতে পারেন যে এই হিমবাহের নিচে একটি বিশাল লবণাক্ত হ্রদ আটকে আছে। এই হ্রদের জলে প্রচুর আয়রন বা লোহা মিশে থাকে। যখন এই জল হিমবাহের ফাটল দিয়ে বাইরে এসে বাতাসের অক্সিজেনের সংস্পর্শে আসে তখন আয়রন অক্সাইড তৈরি হয়, ঠিক লোহা জং ধরার মতো, যার ফলে জলের রং গাঢ় লাল হয়ে যায়। জাহান্নামের দরজা, দরওয়াজা গ্যাস ক্রেটার। তুর্কমেনিস্তানের কারাকোরাম মরুভূমিতে অবস্থিত এই গর্ত গত 50 বছরেরও বেশি সময় ধরে অবিরাম জ্বলছে। 1971 সালে সোভিয়েত ভূতাত্ত্বিকরা প্রকৃতি গ্যাসের সন্ধানে এখানে খনন শুরু করলে মাটি ধসে এই 100 ফুট গভীর গর্তটি তৈরি হয়। বিষাক্ত মিথেন গ্যাস ছড়ানো বন্ধ করতে বিজ্ঞানীরা গর্তে আগুন ধরিয়ে দেন।
তারা ভেবেছিলেন কয়েকদিনেই গ্যাস ফুরিয়ে যাবে এবং আগুন নিভে যাবে, কিন্তু তাদের হিসাব ভুল প্রমাণ করে এই আগুন আজ পর্যন্ত এইভাবে জ্বলে চলছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। কোন বিষয়টি আপনার কাছে সবচেয়ে থ্রিলিং এবং অদ্ভুত লেগেছে এবং আমাদের ভিডিও থেকে নতুন কিছু জানতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। এমনই আরো মজাদার এবং অদ্ভুত অজানার ভিডিও দেখতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না।